হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। সবাইকে ওয়েলকাম। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও কাদের জন্য, যারা 2026-এ এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছে। এই এএনএম জিএনএম পরীক্ষার জন্য সবাই যেটা করে যে রেগুলার ক্লাস তো অনেক জায়গা থেকে করে নেয়, সেটা হতে পারে আমাদের এই আড্ডা 24/7 থেকে বা অন্য কোনো জায়গা থেকে বা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা থেকে, যদিও বা ছড়িয়ে ছিটিয়ে কোনো জায়গা থেকে করা উচিত নয়, তবুও করে নেয়। কিন্তু সবার একটা জিনিসে গায়ে জ্বর আসে, সেটা হচ্ছে বই পড়তে। বই পড়া সবার কাছে একটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তার জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা এই ভিডিওতে কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে, মাইনিউট জিনিস নিয়ে আলোচনা করব। সেইগুলো চলো আমরা দেখে নিই আজকের ক্লাসে। যে বেস্ট বুকস, আজকে আমাদের টপিক হচ্ছে বেস্ট বুকস, এবং তার সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েবসাইট। এমন একটা ওয়েবসাইট আছে যেখান থেকে এএনএম জিএনএম এ হুবহু কোয়েশ্চেন ছাপিয়ে দেয়। তো সেই ওয়েবসাইটটার ব্যাপারেও জান। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আর যারা যারা এই চ্যানেলে নতুন, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না দেখো ভিডিওটা, এর আগামী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। আরেকটা জিনিস, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন করা থাকবে, এবং তার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও প্রিন্ট করা থাকবে। সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। অনেক সময় হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9836365225, এটাই খালি গ্রুপ জয়েন হওয়ার নাম্বার। তো তাই জন্য এখানে হাই ছাড়া আর কিচ্ছু পাঠাতে হবে না তোমায়। এই গ্রুপে জাস্ট একটা হাই পাঠাও, তোমরা ওই গ্রুপের মধ্যেই লিঙ্ক পেয়ে যাবে আমাদের গ্রুপে জয়েন হওয়ার। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার অনেকগুলো লিঙ্ক থাকবে, তার মধ্যে এএনএম জিএনএম গ্রুপ লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো আমরা দেখে নিই এই পরীক্ষার ইম্পর্টেন্ট বুকস। সবার প্রথমে আসবো বায়োলজি বই। আমি অলওয়েজ এখানে ছবিটা সাতরা পাবলিকেশনের বই লাগিয়ে রাখি, কারণ এটা বেস্ট বই হতে পারে। কিন্তু অলওয়েজ তোমার সাথে জীবন বিজ্ঞানের সেই বই হওয়া দরকার যেটা থেকে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। কারণ সেই বইটাকে তুমি যত ভালো করে চেনো, অন্য বইকে তুমি তত ভালো করে চিনতে পারবে না। কারণ তোমার কোথাও না কোথাও সাবকনশিয়াস মাইন্ডে ওটা ছেপে গেছে যে তুমি মাধ্যমিকে যেই বইটা দেখে পড়েছো সেটার কোথায় দাগটা দিয়েছিলে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট ছিল, কোন জায়গাটা ছিল না। হয়তো হতে পারে তুমি 10 বছর 15 বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তবুও তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু রেজিস্টার্ড হয়ে থাকে যে তুমি ওই বইটার কোন জায়গায় পড়েছিলে, কোন জায়গায় ছেড়েছিলে। তো অবশ্যই তোমার যে পুরনো বই আছে মাধ্যমিকে, সেটাকে ধুলো ঝেড়ে বার করো এবং সেখান থেকে পড়ার চেষ্টা করো। ওকে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই কথা বলবো। এখানে আমি ছায়া প্রকাশনীর বই বা সাতরা পাবলিকেশনের বই লাগিয়ে রাখলেও তোমরা যেই বই দেখে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো আর কি, উচ্চ মাধ্যমিকের বই লাগবে না, সেই বইটা অবশ্যই ধুলে ঝেড়ে বার করো। এবার স্যার, আমার গায়ে জ্বর আসে বই পড়ার কথা শুনলে, কিন্তু ক্লাস করতে কোনো প্রবলেম হয় না। যদি তুমি এইরকম হয়ে থাকো, তাহলে একটাই উপায় আছে যেখানে ক্লাস ধরে, মানে বই ধরে ক্লাস করানো হয়, সেটা আড্ডা 24/7। আর কোথাও তুমি রেগুলার ক্লাস বই ধরে পাবে না। আমি লিখে দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে কোনো একটা জায়গায় সার্চ করো, তুমি যদি অন্য কোনো জায়গা যেখানে নার্সিং এর জন্য পড়ানো হচ্ছে সেই জায়গার নাম চলে আসে, আমি আমার নাম বদলে দেবো, পাবে না তুমি। কারণ একমাত্র আড্ডা 24/7 এ রেগুলার ফ্রি ক্লাস দেওয়া হয়, এবং আড্ডা 24/7 এ যত ফ্রি ক্লাস দেওয়া হয় অন্য কোনো চ্যানেলে এত সংখ্যায় ফ্রি ক্লাস তুমি পাবে না। এইবার আসছি যে তাহলে কি করব। 25শে ডিসেম্বরের পর থেকে আমাদের চ্যানেলে আমার তরফ থেকে স্পেশাল কিছু আসবে। 25শে ডিসেম্বরের পর থেকে, কিন্তু সেটা তখনই আসবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং 50,000-এর এই যে গন্ডি, এটা যদি পার করে দাও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যখনই 50,000 পেরিয়ে যাবে, তোমাদের কিন্তু আমরা ঘোষণা করে দেবো সেই স্পেশাল জিনিস। তো ইমিডিয়েট যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। তাহলে সেখানে বই ধরে আমি কিন্তু স্পেশাল কিছু সেশন নিয়ে আসবো। কিছু নয়, অনেকগুলো সেশন। পুরো বইটাকে আমরা কভার করার চেষ্টা করব 9-10-এর। তো ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
এবার চলে আসছে হচ্ছে ইংলিশ। ইংলিশের সবার শুনলেই গায়ে জ্বর আসে। ইংলিশের ক্ষেত্রে মাথায় রাখবে এই বইটা থাকলে ভালো, না হলে হাইলাইটস অফ ইংলিশ গ্রামার, এই একটা বই আছে, আরেকটা ছিল আমাদের হাইলাইটস অফ ইংলিশ গ্রামার, পার্পল কালারের বইটা হতো, সেই বইটাও যদি থাকে তাহলে খুব ভালো। না থাকলেও কোনো প্রবলেম নেই, মাথায় রাখবে আড্ডা 24/7 যেখানটা থেকে পড়ানো হবে সেখান থেকেই কোয়েশ্চেন আসবে ইংলিশের ক্ষেত্রে এবং অল সাবজেক্টের ক্ষেত্রে। যারা যারা আগের বছর পড়েছিল তারা যদি এটা আমার কথাটা সত্যি হয়ে থাকে একবার কমেন্ট করে দাও যাতে অন্যদের হেল্প হয়ে যায়। এরপর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি বলবো এই অ্যারিথমেটিকের এই বইটা কিনতে পারো, আড্ডা 24/7-এরই খুব সুন্দর বই, কিন্তু যারা পেড ব্যাচে আছো তারা ইবুক পেয়ে যাবে, তো তাদের কোনো চিন্তা নেই। ঠিক সেম রিজনিং এর বুক, যারা পেড ব্যাচে আছো তারা রিজনিং এর বুকের ইবুক পেয়ে যাবে। আদারওয়াইজ যারা যারা আছো এমনি তারা এই বইটা পারচেস করতে পারো। এই রিজনিং বইটা তোমাদের জন্য কিন্তু বেস্ট হবে। জিকের বই আড্ডা 24/7-এর তরফ থেকে যেই জিকেটা পড়ানো হবে খালি সেখান থেকেই পড়বে। আদারওয়াইজ বাইরের যারা আছো তারা কিন্তু এই বইটা কিনতে পারো। তরুণ গোয়েলের বাংলা ভার্সনের বই জিকের বেস্ট বুক বলা হয়। এছাড়া যারা আমাদের, অবশ্যই বইটা অনেকটাই বড়, এই বইয়ের কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু যারা পেড ব্যাচে আছো তাদের কিন্তু যেটুকুনি পড়ানো হবে ওর মধ্যে থেকেই আসবে, ওর বাইরে কিছু খুব একটা দেখতে হবে না। কিন্তু চলে আসে আসল খেলা, অন্য বই কেনো না কেনো সারা বছর ধরে এই প্র্যাকটিস বুক তোমাকে কিনতেই হবে। এবং মাথায় রাখবে খুব সিম্পল হিসাব, যদি এই একটা বই সলভ করো তাহলে তোমার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা 33%। যেই তুমি দুটো বই সলভ করবে তখন তোমার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আরো 33% বেড়ে যাবে। যেই মুহূর্তে তৃতীয় বই সলভ করবে তোমার 33% পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তুমি যদি পেতে চাও একেবারে 100% শিওর হয়ে, সবার আগে এই বইটাকে সলভ করবে 1 নাম্বার। কবে করবে? মানে আমরা যদি এখন থেকে ধরি তো মোটামুটি মার্চ মাস থেকে তোমরা এটা সলভ করা শুরু করবে। ফার্স্টে এই বইটা সলভ করবে, বেস্ট বুক, আই হ্যাভ টু সে বেস্ট বুক, সাতটার বই, এই বইটা সবার আগে সলভ করবে 1 নাম্বার। এই বইটা হচ্ছে একেবারে এক্সাম লেভেল বুক। সেকেন্ড বই, পুরো চ্যাপ্টার ওয়াইজ এর থেকে ভালো কোয়েশ্চেন তুমি অন্য বইতে পাবে না। তোমার পাঠ্য বই যেটা 9-10 বই পুরো কভার করে দেবে এই বইটা। থার্ড বই হচ্ছে এটা হচ্ছে হার্ড লেভেল বুক। পরীক্ষায় যদি কোনোদিনও হার্ড লেভেলের কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে তাহলে এই কোয়েশ্চেন বইটা থেকে আসবে। তো ইমিডিয়েট কি করবে, 1 নাম্বার, 2 নাম্বার এন্ড 3 নাম্বার, এইভাবে পর সলভ করবে। তো বুদ্ধিমানের কাজ এটাই যে সলভ তোমরা অবশ্যই করে নিও। এইবার সব থেকে আসল জায়গায় আসছি, পরীক্ষার কোয়েশ্চেন কোথা থেকে দেয় স্যার, প্রেডিক্ট করবো কোথা থেকে পরীক্ষার কোয়েশ্চেন, সে বলো ইংলিশ বলো, সেটা বলো তোমার রিজনিং বলো, যা বলো, ম্যাথ ফ্যাথ যা বলো, কোথা থেকে কোয়েশ্চেন আসছে স্যার? একেবারে খুব সিম্পল উত্তর আমি দিয়ে দিচ্ছি। সবার আগে wbjeb.nic.in এই ওয়েবসাইটে যাবে, যেটা বলছিলাম ইম্পর্টেন্ট ওয়েবসাইট, এটা হচ্ছে সেই ইম্পর্টেন্ট ওয়েবসাইটটা। এখানে যাবে, এখানে গিয়ে ওল্ড কোয়েশ্চেন পেপারস বলে একটা সেকশন আছে, সেখানে যাবে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে এই 3টে এক্সামের কোয়েশ্চেন ফলো করবে। কি কি? একটা হচ্ছে JEPBN, জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং, তারপরে পাবডেট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। এই দুটো পরীক্ষার সব কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে বায়োলজির। একমাত্র পামডেট এটার খালি ইজি লেভেল কোয়েশ্চেন গুলো সলভ করবে, কারণ এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। তো এই 3টে এক্সামের কোয়েশ্চেন তোমাকে ফলো করতে হবে। কিভাবে পাবো স্যার, একবার যদি দেখিয়ে দিতেন। তো চলো একবার দেখিয়ে দিই আমি তোমরা কি করে এই ওয়েবসাইটটা পাবে। চলে যাও, এখানে গিয়ে লেখো wbjeb.nic.in, খুললে দেখো এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ? এইবার ওল্ড কোয়েশ্চেন পেপার, যেটা বললাম ওল্ড কোয়েশ্চেন পেপার সেকশনে যাবে। এখানে গিয়ে দেখো তোমাকে কোন কোন পরীক্ষা দেখতে বলেছি, JEPBN, পাবডেট,
তাহলে JEPBN ওপেন করো। এখানে দেখো প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছ। চলো 2021-এর কোয়েশ্চেন পেপারটা একবার দেখে নি। এই যে 2021-এর কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ। এখানের থেকে তুমি দেখো যে যেগুলো হচ্ছে বায়োলজির কোয়েশ্চেন, ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম ইজ কল্ড, তারপর ড্যাশ ইজ দ্য মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস। দেখো এই টাইপের কোয়েশ্চেন তোমাদের ইমিউনিটি প্রডিউসড বাই অ্যান্টিবডি ফর্মেশন ডিউরিং দ্য কোর্স অফ ডিজিজ ইজ, হ্যাঁ এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে, দ্য মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোম ইজ। তো এই কোয়েশ্চেনগুলো দেখো, এই কোয়েশ্চেনটা ভালো করে দেখো তো, আগের বারের এএনএম জেএনএম কোয়েশ্চেনে দেখো তো এই কোয়েশ্চেনটা এসেছিল কিনা, এসেছিল তো 2021 সালে এখানে আসা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো, রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল, ব্লাডের পিএইচ লেভেল কমে গেলে কি হয়, ঠিক আছে। এই টাইপের যে কোয়েশ্চেনগুলো যেগুলো কমন ফর তোমার জেনপাস এএনএম জিএনএম এগুলোর জন্যও কমন এবং নার্সিং এর জন্যও কমন, সেইগুলোর ক্ষেত্রে ভমিটিং সেন্টার ইজ সিচুয়েটেড ইন, আমাদের ভমিটিং সেন্টার কাকে বলে, ব্রেনের কোন অংশের জন্য বমি পায়। তো দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো, হুইচ সেল অর্গানেল ইজ রেসপন্সিবল ফর হরমোন প্রোডাকশন, হরমোন উৎপাদন কে করে থাকে। দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সবকিছুর ক্ষেত্রে কমন। কার্ডিয়াক সাইকেল নিডস হাউ মাচ টাইম টু কমপ্লিট, এটা ভালো করে দেখো, এটা জেনপাসের কোয়েশ্চেন, এটা এসেছিল। তো এই কোয়েশ্চেনগুলো কোথা থেকে পাচ্ছ, জেনপাস থেকে পাচ্ছ না এএনএম জিএনএম থেকে পাচ্ছ, ভেবে দেখো। এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমাদের এই কোয়েশ্চেনগুলো এসছে কোথা থেকে এসছে, আমাদের এই 3টে পরীক্ষা থেকে তোমরা যদি কোয়েশ্চেনগুলো ঘাটো দেখতে পাবে। এবার এইগুলো সলভ কোথায় পাবো স্যার, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের এই চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলেই পাবে। এখানে সাবস্ক্রাইবার রেট যত বাড়বে তত আমাদের ক্লাসের সংখ্যাও বাড়তে থাকবে। তো তাই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই কোয়েশ্চেনগুলো সলভ পেয়ে যাবে, তার ফলে তোমার পরের বছরে পাস করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সেম ইংলিশের কোয়েশ্চেন তো হুবহু ছাপিয়ে দেয়, ওকে। তো মাথায় রাখবে তোমরা যখন ওল্ড কোয়েশ্চেন পেপার সলভ করবে তখন JEPBN এবং পাবডেট এই দুটোর কিন্তু ফুল সলভ করবে, ফুল, এই দুটোর থেকে কিছু ছাড়বে না। কিন্তু যখন এই পার্টটা সলভ করবে পাবডেট, তখন কিন্তু অবশ্যই ইজি লেভেলের কোয়েশ্চেনগুলোই খালি করবে। আর মাথায় রাখবে জেনপাস এএনএম জিএনএম এর যখন পরীক্ষা দিচ্ছ, জেনপাসের কোয়েশ্চেন কিন্তু ছাড়লে চলবে না। জেনপাসের দেখো পেপার 1 পেপার 2 হয়, আমি বলবো দুটোই করবে। দেখো বায়োলজির ক্ষেত্রে তো তোমার পেপার 2 তে বায়োলজি থাকে না, কিন্তু বাদ বাকিগুলোর জন্য অবশ্যই পেপার 1 and 2 বোথ দুটোর কোয়েশ্চেনে কিন্তু সলভ করবে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যে কোথা থেকে কোয়েশ্চেন আসে। তো এই ওয়েবসাইটটা কিন্তু ভুলবে না, আরেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আড্ডা 24/7 অ্যাপের যে কুইজ সেকশন আছে সেইখানের কোয়েশ্চেন। তো কতজন এই আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করেছো? তোমাদের মধ্যে অনেকেই করনি। যাও একবার প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করো, তারপরে সেখানে গিয়ে চুজ করো তোমার যে এক্সাম ক্যাটাগরি, ওখানে চুজ করবে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করো। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর স্টেট চুজ করো ওয়েস্ট বেঙ্গল, দেন লগ ইন করো, দেন ওপেন করো হচ্ছে কি কুইজ গিয়ে ওপেন করো। দেখো তোমার ওখানে তোমার পুরো কোয়েশ্চেন ওখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এবার যারা যারা নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা করতে চাইছো আমাদের সাথে, তাদের উদ্দেশ্যে বলছি 9804030739 নাম্বারটার পালে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই নাম্বারে তোমার নাম, আমি আমার নাম লিখছি, তুমি তোমার নাম লিখবে। তো নাম, তারপরে ফোন নাম্বার, আমি আমারটা লিখছি, তুমি তোমারটা লিখবে, আর ইমেল আইডি, তুমি তোমার ইমেল আইডি দেবে। ওকে, আর ব্যাচ, তো তুমি এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এএনএম জিএনএম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। কোন নাম্বারে? 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমাকে আমাদের যে টেলিকলার সে স্টেপ বাই স্টেপ কল করে গাইড করে দেবে কিভাবে ভর্তি হতে হবে। কোর্স ফিস কত? 1467 টাকা। 1467 মানে তোমার 1 বছরের কোর্স
পার ডে 3 রুপিস, মাত্র 3 টাকা। 3 টাকায় কিছুই হয় না এখন 3 টাকায় কিচ্ছু হয় না। তো অবশ্যই এটা একটা ভ্যালুয়েবল কোর্স এবং চান্স পাওয়ার পর তুমি কিন্তু এই টাকাটা ফেরতও নিতে পারবে। ওকে, আর যারা যারা এই চ্যানেলে জয়েন করেছো, যারা যারা আমাকে চেনো না, জেনে নাও আমার নাম শুভাশিস ভট্টাচার্য। আমি প্রায় 8 বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের গাইড করে আসছি, আগামী দিনেও করতে থাকবো। আমার সাবজেক্ট বায়োলজি, তো আমি তোমাদের এই চ্যানেলে বায়োলজি পড়িয়ে থাকি। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।